জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। আজকের বিষয়বস্তু হলো অপরা একাদশী। এই অপরা একাদশী আমরা কবে পালন করব? 2রা জুন না 3রা জুন? অপরা একাদশীর পালন কার্যটি কবে করব? অপরা একাদশী যারা নিরামিষ ভোজী তারা কিভাবে করবেন, যারা আমিষ ভোজী তারা কিভাবে করবেন, অপরা একাদশীর মাহাত্ম্য কথা সমস্তটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে বন্ধুরা চলুন এই একাদশী ব্রত আমরা কবে করব সেটা জেনে নিন। এই অপরা একাদশী ব্রত আমরা 3রা জুন পালন করব। 2024 সালে 3রা জুন সোমবার এই অপরা একাদশী পালন করব। এবং এই অপরা একাদশী পালন করতে গেলে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়, এবং শুধু অপরা একাদশী নয়, আমরা যে কোনো একাদশী ব্রত পালন করতে গেলে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। যারা নিরামিষ ভোজী তাদের তো কোনো সমস্যাই নেই, তারা নিরামিষই ভোজন করেন এবং অনেকে ভগবানের প্রসাদ পেয়ে থাকেন, তারা তো এইভাবেই চলেন, তাই তাদের কোনো সমস্যা নেই। তারা নিরামিষ আহার গ্রহণ করে একাদশী ব্রত আগের দিন এবং পরের দিন সমস্তটাই এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করেন। এবং একাদশী ব্রতের দিনও একদম যেগুলি ফল আহার গ্রহণ করতে হয়, রবিশস্য দানা গ্রহণ করতে নেই, সেগুলি তারা সমস্তটাই জানেন। কিন্তু যারা আমিষ ভোজী তারা কিভাবে করবেন? তারা অবশ্যই একাদশীর আগের দিন, দশমীর দিন, সেদিনও নিরামিষ গ্রহণ করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন কোনো রবিশস্য দানা গ্রহণ করবেন না এবং অন্ন তো গ্রহণই করবেন না, এবং পরের দিন অবশ্যই রবিশস্য দানা গ্রহণ করবেন যেদিন পালন কার্যটি। এইভাবেই আমাদের পালন করতে হয়। তাই যারা একাদশী ব্রত পালন করবেন আমিষ ভোজী যে সমস্ত বন্ধুরা, তারা এই 3 দিনই নিরামিষ আহারের মধ্যে থাকার চেষ্টা করবেন, তাহলে অত্যন্ত ভালো হয়। এবং এই একাদশী ব্রত করতে গেলে কি করতে হয়? একাদশী ব্রতের আগের দিন রাত্রে 11টার মধ্যে আপনারা দাঁত ব্রাশ সেরে নেবেন। কারণ আমরা অনেকেই জানি পেস্টের মধ্যে লবণ থাকে এবং লবণ কোনো মতেই একাদশী ব্রতের দিন গ্রহণ করা যায় না, সামুদ্রিক লবণ। তাই একাদশী ব্রতের দিন আমরা যে লবণটি গ্রহণ করি সেটি হলো সন্দক লবণ। তাই পেস্টে যেহেতু লবণ থাকে, তাই আমাদের কোনো প্রকার সেই লবণ যাতে গ্রহণ না হয়, তাই আগের দিন রাত 11টার মধ্যে আমাদের ব্রাশ সম্পন্ন করে নিতে হয়, দাঁত ব্রাশ। এবং একাদশী ব্রতের দিন কোনো রকম আপনারা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন না। এমনকি বলা হয়ে থাকে কোনো কারণে যদি গালের মধ্যে ছুলে যায়, রক্ত বার হয়, তাতেও একাদশী ব্রত আমাদের নষ্ট হয়ে যায়। তাই ভুল করেও শরীরের কোনো অংশে ক্ষত করবেন না। যদি কোনো আঁচড় লাগে বা কোনো কিছু হয়, তাতে যদি রক্তক্ষরণ হয় সেখান থেকে, তাহলে আপনার একাদশী ব্রত নষ্ট হয়ে যায় বা একাদশী ব্রত সুসম্পন্ন হবে না। তাই আপনারা একটু সচেতন থাকবেন এই বিষয়ে। এবার বলি, অনেকে মনে করেন যে একাদশী ব্রতর দিন অনেক সময় বিভিন্ন রকম কিছু খাওয়া হয়, যেহেতু ফল, অনেকে সাবুদানা গ্রহণ করেন। তবে নিঃসন্দেহে সাবুদানা গ্রহণ করতে পারেন, তবে সেই সাবুদানা যে সাবুদানার মধ্যে আপনার কোনো সন্দেহ থাকবে না যে এই সাবুদানাগুলি কোনো রকম ময়দা, অ্যারারুট ইত্যাদি দিয়ে বানানো কিনা। অনেক সময় ভালো কোম্পানি দেখে আপনারা কেনার চেষ্টা করবেন, সেগুলি পিওর সাবুদানা থাকে, গাছের যে এক ধরনের সাবুদানা আলু হয় সেই আলু থেকে হয় সেগুলি। আর বিভিন্ন রকম আরো বিভিন্ন রকম যে সাবুদানা থাকে তার মধ্যে অনেক সময় অনেক কিছু মেশানো থাকে, তাই আপনারা সঠিকভাবে সাবুদানা কিনবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবার বন্ধুরা বলি, আপনারা এইভাবে গ্রহণ করতেই পারেন। এবার আরেকটি বিষয় বলি, অনেকে বলেন যে একাদশী ব্রতে দুধ গ্রহণ করা যায়। হ্যাঁ, নিঃসন্দেহে দুধ গ্রহণ করা যায়, কিন্তু কেন দুধ গ্রহণ করতে বারণ করা হয়? কারণ যখন গরুর দুধ দোয়ানো হয় তখন অনেক সময় সরিষার তেল দিয়ে দোয়ানো হয়। এক্ষেত্রে কি হয়, সরিষার যেহেতু একাদশী ব্রতের দিন নিষিদ্ধ থাকে, যেহেতু একটু রবিশস্য দানার মধ্যে পড়ে, তাই বলা হয়ে থাকে যে এমন দুধ আপনারা গরুর দুধ গ্রহণ করবেন যেখানে সর্ষের তেল ব্যবহার হয় না।
সেটি আপনাদের ভেবে নিয়ে বিবেচনা করে এবং আপনাদের সেখানে দাঁড়িয়ে থেকে এই ভাবে যদি আপনারা গরুর দুধ সংগ্রহ করতে পারেন তাহলে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি সেই গরুর দুধের মধ্যে কোনো প্রকার সরিষার তেল মিশে যায় তাহলে বলো আপনাদের সেই একাদশী ব্রত সম্পূর্ণ হবে না, এবং সেটি আপনারা হয়তো করে নেবেন একাদশী ব্রত, কিন্তু সেই একাদশী ব্রতে আপনাদের খুঁত থেকেই যাবে। এবার বন্ধুরা বিষয়বস্তুতে যাই, মাহাত্ম্য কথা আমাদের জানতে হবে, কারণ একাদশীর মাহাত্ম্য কথা না জানতে পারলে একাদশী ব্রত আমাদের সুসম্পন্ন হবে না। তাই অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথা আমাদের জানা উচিত। তাই বন্ধুরা একাদশী ব্রত কথা বলি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। তার মানে এই একাদশী ব্রত যারা করেন তারা প্রসিদ্ধ লাভ করেন এবং সন্তানের অধিকারী হন। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। তাই আপনাদের যদি অজান্তে এই ধরনের পাপ কার্য হয়ে যায় তাহলে এই একাদশী ব্রত করলে সেই পাপটি নষ্ট হয়ে যাবে। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে, তারা সকল নরক যাতনা ভোগ করে। বলা হয়েছে যারা এই যে মিথ্যা ওজন, যারা দোকানদার তারা অনেক সময় ওজনের একটু ঢিলে ঢালা করে, এই সমস্ত যারা করে এবং তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে কত পুণ্যের একটি এই অপরা একাদশী। শুধু অপরা একাদশী নয় বন্ধুরা, বারবার বলছি প্রত্যেক একাদশীরই মাহাত্ম্য আছে প্রচুর। তাই প্রত্যেক একাদশীর মাহাত্ম্য কথা আমাদের জানতে হবে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য ফল হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে ও কুম্ভ কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই ফল আমরা পেতে পারি। তাই পাপ রূপ কষ্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম এবং মৃত্যুই কেবল সার হয়। তার মানে জলে যে বুদবুদগুলি তৈরি হয় তারা ওইভাবে তৈরি হয় আবার ওইভাবে মিলিয়ে যায়। তাই যারা এই একাদশী ব্রত না করেন তাদের জীবনটাই অমনি বৃথা হয়েই যায়, এমন বলা হয়েছে। ভগবানের ভক্তি কথা প্রচুর, আমরা যত জানতে পারবো ততই মধুর। অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা তাহলে এই যে ব্রত কথা ব্রহ্মাণ্ড মহাপুরাণে
আপনারা এই ব্রত কথা জানতে পারবেন, মাহাত্ম্য কথা। আর এই যে আমরা জানতে পারলাম বিভিন্ন রকম আমরা পাপ কর্ম করে ফেলি এবং বিভিন্ন রকম পুণ্য কর্ম করতে আপনারা অনেকেই করেন এবং সেগুলি অনেক বছর ধরে করেন। তাই সেই যে পুণ্য কর্মগুলি আমরা এই অপরা একাদশী করলে সেই পুণ্যের সমফল আমরা পেতে পারি। তাই অবশ্যই এই একাদশী ব্রত করা আমাদের কর্তব্য। আমাদের জ্ঞানে অজ্ঞানে নানান রকম ভুল কার্য হয়ে থাকে, তাই আমরা যদি এই একাদশী ব্রতগুলি করি তাহলে আমাদের একটু একটু করে পাপ ক্ষয় হবে। এবং এটি হয়তো অনেকে মনে করবেন যে এই পাপ ক্ষয় আমরা কি করে বুঝবো। তাদের যারা এই ধরনের প্রশ্ন করেন এবং যাদের মনে প্রচুর প্রশ্ন, তাদের এই একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না বন্ধুরা। কারণ এই একাদশী ব্রত একান্তই যারা ভক্তি ভরে ভগবানকে বিশ্বাস করে ভগবানের ভক্তি করে করেন তারাই এর ফল লাভ পায়। আর অবশেষে বৈকুণ্ঠ ধামে তাদের স্থান হয়। তাই অবশ্যই একাদশী ব্রত করবেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু পূজা করবেন, ভগবানকে সেবা করবেন, তুলসী দেবীকে জল দেবেন। এবং অনেকেই মনে করেন একাদশীতে তুলসী দেবীর জল দেওয়া যায় না, কিন্তু আমি যেহেতু সারা বছর জল দিই তুলসী দেবীকে, কিন্তু হ্যাঁ একাদশীতে আপনারা জল দিতে পারেন। রবিবার দিন যদি একাদশী কোনো একাদশী পড়ে তাহলে আপনার তুলসী দেবীকে বেশি স্পর্শ করবেন না বা আঘাত করবেন না, এদিন তুলসী পাতা তুলতে নেই। তাই এইটা মনে রাখবেন। আরো বিশেষ বিশেষ দিন আছে সেগুলিতে তুলসী পাতা তুলতে নেই, তাই সেই দিনগুলিতে একাদশী ব্রত করলে আপনার একটু সচেতন হয়ে তুলসী গাছে জল দেবেন। আর বিশেষ করে কিছু দিন আছে যেগুলি আমরা জল দিতে পারি না, মেয়েদের সমস্যা থাকে, তাই সেই দিনগুলি আপনারা বাদ দেবেন এবং কিন্তু একাদশী ব্রত অবশ্যই করবেন। একাদশী ব্রত করতে তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। তাহলে বিষয়বস্তু সমস্তটাই আপনাদের সঙ্গে বললাম এবং এর পারণের সময়টি বলে দিই। পারণ এর পরের দিন আমরা 4ই জুন 4ঠা জুন পালন করব এবং পারণের সময় হলো ভোর 4:52 থেকে 9:17 পর্যন্ত। আমরা এই সময়ের মধ্যে পারণ কার্যটি সম্পন্ন করব এবং এর মধ্যে আমরা রবি শস্য দানা গ্রহণ করে নেব এবং অবশ্যই ভগবানকে পূজা করে নিয়ে করব। যদি আমাদের এমনও সমস্যা থাকে যে আমরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত হয়ে যাই, তাই যদি আমরা পূজা সেই সময়ের মধ্যে যদি না সম্পন্ন করতে পারি তাহলে ভগবানকে আপনারা মনে মনে ভগবানের কাছে বলবেন যে ভগবান আমরা পূজা এই সময়ের মধ্যে করতে পারলাম না এবং আমাকে ক্ষমা করবেন এবং সেইভাবে আপনারা রবি শস্য দানা গ্রহণ করে নিয়ে পরবর্তী সময়ে আপনারা আবার পূজা সম্পন্ন করে নেবেন। কিন্তু সঠিক সময়ের মধ্যে আপনারা এই লক্ষ্মী দানা গালে তুলবেন, না হলে বলো পারণ কার্যটি সম্পন্ন হবে না বন্ধুরা। আর অবশ্যই আমাদের একাদশী ব্রত করতে হলে যদি পারণ কার্যটি আমরা সম্পূর্ণভাবে করতে না পারি একাদশী ব্রত বলে আমাদের নিষ্ফল হয়ে যায়, তাই এইগুলি মাথায় রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।